বাংলাদেশে যে কোনো সময় জারি হতে পারে জরুরি অবস্থা, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনে রীতিমতো উত্তপ্ত বাক বিনিময় চলছে সেনা কর্তাদের সাথে ডক্টর ইউনূসের। আজকে তেমনই একটি রিপোর্ট অলরেডি আমাদের হাতে চলে আসছে। রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমি আমার যেই বক্তব্য সেটা আমি আপনাকে জানাবো। প্রথমত, বাংলাদেশে জরুরি অবস্থার আশঙ্কা, ডক্টর ইউনূস ও সেনা কর্তাদের উত্তপ্ত আলোচনা। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছেছে। সেনা কর্তাদের সঙ্গে ডক্টর ইউনূসের উত্তপ্ত বাক বিনিময়ের খবরে নতুন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সমন্বয়করা আত্মগোপনে চলে যাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। অর্থাৎ যারা স্থানীয় পর্যায়ের সমন্বয়ক, কেন্দ্রীয় সমন্বয়ক বাদে অধিকাংশই এখন সেফ শেল্টার নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় অর্থাৎ গর্তে লুকায় গেছে, আত্মগোপনে চলে গেছে। বিভিন্ন সমন্বয়কদের এবার স্থানীয় জনগণ দেখলেই পেটাচ্ছে। কোন কোন ক্ষেত্রে থানায় যায় ওই সমন্বয়করা বাঁচতে পারতেছে না। পাবলিক ওদের উপর এত খেপা এই ৬-৭ মাসে। সুতরাং বুঝতেই পারছেন সমন্বয়করা কিভাবে দৌড়ের উপর। তো কেন্দ্রীয় ২-৪টে সমন্বয়ক এরা মিডিয়া কাভারেজ দিয়ে কিছুটা স্থিতি অবস্থা নিয়ে আসার জন্য ট্রাই করলেও সেটা ধোপে টিকতেছে না। এখন বর্তমান সময় আপনারা জানেন সার্জিস পঞ্চগড়ে, এই যে পঞ্চগড়েও গেছে, কেন গেছে? যে এইভাবে মিডিয়া কাভারেজ দিয়ে যদি টেকা যায় টিকবে, না টেকা গেলে বর্ডার পার হয়ে হয়তো বা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবে। কারণ ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে ওদের মমতা ব্যানার্জির যে গ্রুপটা আছে তারা হয়তো বা ওদের জন্য কোনো সেফ শেল্টারের ব্যবস্থা রাখলেও রাখতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ৬টা সমন্বয়কের একটা সমন্বয়কে যেন বর্ডার পার হইতে না পারে। পুরো রিপোর্টটা পড়ি, তারপরে আমি আমার কথা বলতেছি। সরকারি সূত্রে জানা গেছে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য রাষ্ট্রীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতায় তা নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। জাতিসংঘ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে ইঙ্গিত দিয়েছে। আর ভারত সরকার জানিয়েছে যে তারা আওয়ামী লীগ ও বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার পক্ষে থাকবে। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা এবং জঙ্গিবাদ বিরোধী অবস্থানে বাংলাদেশের পাশে থাকার পূর্ণ সিদ্ধান্ত রয়েছে তাদের। অর্থাৎ রাশিয়া জঙ্গিবাদ বিরোধী অবস্থানে অটল। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা এবং সেনাবাহিনীর কৌশলগত অবস্থান রাজনৈতিক সমীকরণকে আরো স্পর্শকাতর করে তুলেছে। দেশ কোন পথে এগোবে তা নির্ধারণ করছে শেখ হাসিনার আসন্ন সিদ্ধান্তের উপর। বোঝা গেল উপদেষ্টা মশাইরা সংবিধানের পাওয়ার কি। জাতিসংঘ সংবিধানকে স্বীকৃতি দিতে বাধ্য, কারণ এই সংবিধান দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে। এই সংবিধান দিয়ে বাংলাদেশ 53 বছর চলছে। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে সমন্বয়করা আত্মগোপনে জরুরি অবস্থাও জারি হতে যাচ্ছে বাংলাদেশে। ডক্টর ইউনূসের সাথে উত্তপ্ত বাক বিনিময় চলছে সেনা কর্তাদের। সম্মানের সাথে শান্তিরক্ষীদের সহযোগিতা করতে বারবার ডক্টর ইউনূসকে বলা হচ্ছে। ডক্টর ইউনূস মনে হয় ইতিমধ্যে বুঝে গেছে যে উস্তাদের মায়ের শেষ রাতে কোনো একটা জিনিস দখল করে কিছুক্ষণ হয়তোবা নিজেদের মতো করে সেটা ভোগ দখল করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই জায়গার সেই এরিয়ার যে মালিক সে কিন্তু ঠিকই সেটা ফেরত পায়। শেখ হাসিনার বর্তমান অবস্থা সেদিকেই যাচ্ছে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সংবিধানের পাওয়ারটা কি? বন্দুকের নলের সামনে রাষ্ট্রপতিকে রেখে হয়তোবা বলাইতে পারছে সংসদ বিলুপ্ত, কিন্তু নিয়ম কানুন আইনকে কি বুড়ো আঙুল দেখাইতে পারছে? এই যে সংবিধানটা 1972 সালে প্রণয়ন হয়েছে শেখ মুজিবুর রহমানের অর্ডারে, সেখানে স্বাধীন বাংলাদেশের রূপকার হিসেবে এবং স্বাধীন বাংলাদেশ কোন প্রেক্ষিতে চলবে তার পূর্ণ দিক নির্দেশনা যেহেতু দেয়া আছে এবং সেটা মীমাংসিত সত্য, সেটাকে ইগনোর করার সাহস কিন্তু বর্তমান জাতিসংঘের মহাসচিবও পারে নাই। সুতরাং এটা বুঝতে হবে যে শেখ হাসিনা তার ব্যক্তিগত পাওয়ারে কিন্তু দেশ পরিচালনা করে নাই, সংবিধানের পাওয়ারে করেছে। এবং কেউ যদি তার অধীনে সংবিধানকে সম্মান রেখে নির্বাচনে না আসে, সে দায় যেমন সরকার হিসেবে তার না, সেটাও আজকের এই ঘটনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেল। এবং বাংলাদেশের ভবিষ্যৎ কিভাবে নির্ধারণ হবে সেটা আসন্ন সময়ে শেখ হাসিনার যে সিদ্ধান্তগুলো হবে তার উপরেই ডিপেন্ড করবে। আর ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে সমন্বয়করা দৌড়ঝাঁপ শুরু করে দিছে। কেন্দ্রীয় সমন্বয়করাও হয়তো 1-2 দিনের মধ্যে নিজেদের গর্তে লুকিয়ে যাবেন। আর ইন্ডিয়া যদি যান, ভাই ভুলেও যায় না, যেই সার্জিস, যে হাসনাত কথায় কথায় ইন্ডিয়ার 7 সিস্টার্স খায়া দিব বলে লাফাইছিলেন না, ইন্ডিয়ায় যায় না। যতই তৃণমূল কংগ্রেস আপনাদেরকে শেল্টার দেওয়ার চেষ্টা করুক, ওখানে কিন্তু বিজেপি আপনাদের বিচি কাটিয়েও দিতে পারে। যা করবেন বুঝায় শুনা, নিজের দেশে জিম্মি করে প্রতিবেশীর পাশে আঙুল দিয়ে কোনোদিন কোন রাষ্ট্র টিকতে পারে নাই, কোন রাষ্ট্র নেতা টিকতে পারে নাই। আপনারা তো দুধের শিশু। আপনারা শেখ হাসিনাকে সরায় দিয়ে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের মতো করে বাংলাদেশটাকে জিম্মি করে রেখে আমেরিকার হাতে তুলে দিতে চেয়েছিলেন। আপনাদের উপদেষ্টা আসিফ তার লাস্ট স্টেটমেন্টে কিন্তু সেরকমই বলছে যে যখন জুলাই অভ্যুত্থানটা সাকসেস হলো সব থেকে বেশি যোগাযোগ করছে আমেরিকান এম্বাসির সাথে। কে ভাই? বাংলাদেশের মালিক কে? আমেরিকা।
পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ মানে কি? দেশের মালিক জনগণ, সুতরাং জনতা কিন্তু তার দেশে আবার পুনরুদ্ধার করে দিবে, এটা মাথায় রাখেন। জনতা কিন্তু এদেশের কর্তৃত্ব ছাড়বে না, এটা মাথায় রাখেন। আর এজন্যই আপনারা সংবিধানে বাংলাদেশের নাম পরিবর্তন করার সুপারিশ করেন, লাভ নাই। কারণ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ছিল, আছে, থাকবে। শেখ হাসিনা যেহেতু ইলেক্টেড প্রধানমন্ত্রী হয়ে শপথ নিয়েছিল, সুতরাং সেই প্রধানমন্ত্রী হয়ে কিন্তু সে বাংলাদেশে ফিরবে এবং তার অধীনে সে ইলেকশন দিবে কিনা বা পুনরায় সংসদ কিভাবে গঠিত হবে সেটা কিন্তু আসন্ন তার সিদ্ধান্তের উপরেই নির্ভর করবে। সুতরাং বুঝতেই পারছেন, যারা বাংলাদেশকে জিম্মি করার চেষ্টা করেছিলেন, নির্বাচন না দিয়ে ধানাই ফানাই করে আমেরিকার সাথে আতাত করে বাংলাদেশটারে জিম্মি করে দীর্ঘদিন চুষে খাওয়ার চিন্তা ভাবনা করছিলেন, তারা ভুলা যান। কারণ আজ পর্যন্ত আপনাদের কোনো কাজে সফলতা দৃশ্যমান ছিল না। আপনারা রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিছেন, ভালো কথা। যদি 7 মাস খুব ভালোভাবে দেশটা চালাইতেন তাহলে হয়তোবা জনগণ তার কর্তৃত্ব দেখাইতে আসতো না, কিন্তু এখন আর সেই সুযোগ নাই। সুতরাং দৌড়ের উপর টেম্পু লন, নাইলে তেল লন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।